আজরাইল বলে মা মারিয়াম রে, 2টা মিনিট নয়, 2টা কথা নয়, আমি আজরাইল আর 1 মিনিট সময় দিতে পারবো না রে। ও মা মারিয়াম, তোমার কলিজার টুকরার সঙ্গে আর কথা বলা সম্ভব নয়, কারণ আমি আজরাইল হুকুমের গোলাম, হুকুম হইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। আমি 2টা মিনিট দেরি করতে পারবো না। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, একটু অপেক্ষা কর, আমি বিদায় নিয়ে যাব, আমি তোমারে বাধা দিব না। তবে আমার কলিজার টুকরা সন্তান, মা বিনে বড় কষ্ট হবে রে। আমি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানের 2টা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয় মা মারিয়াম, আমার কাছে বলে লাভ নাই, কারণ আমি হুকুমের গোলাম, আমার আল্লাহর হুকুম এসে নিয়ে যাওয়ার জন্য 1 মিনিট নয়, আমি এখনই নিয়ে যাব, তুমি প্রস্তুতি হও। মারিয়াম আলাইহিস সালাম আজরাইল, যেহেতু তুমি শুনবে না, আমি আর তোমারে বাধা দিব না, আমি প্রস্তুতি, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি, তুমি নিয়ে যাও, আমাকে চলে যেতে হবে, আমি জানি আমার দুনিয়ায় থাকার জায়গা নয়, আমি দেরি করব না, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেল গো। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মার কাছে আসলো। মা মারিয়াম দরজায় পড়ে আছে, ঘরের মধ্যে ঘুমায়। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে সামনে হাজির গো। ডাক দেয় না, মা ঘুমাইছে, মা ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে। ফলের ভাস্তাগুলো, ফলের ছাকাগুলো রেখে দিলেন মায়ের শীতানে, রেখে দিয়ে অপেক্ষায় আছে কখন মা উঠবে, কখন মা খানা খাবে। আবার চিন্তা করে মা তো কোনোদিন, আমি যখন ঘরের মধ্যে আসি আমার মা পায়ের শব্দ শুনে জেগে যায়, আজকে মা কেমন ঘুমাইলো, মা তো ওঠে না, মা জননী আমার ঘুমায় আসে গো। একবার চিন্তা করে ডাক দেব, আবার চিন্তা করে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, না পরে ডাকি। ঘন্টা 2 চলে যায়, চিন্তা করে জনম দুঃখিনী মা তো এমন ঘুমায় না। মায়ের কাছে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা, মা কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালাম থেকে দুনিয়ার বুকে আর জনম দুঃখিনী মা নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার নাই। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে মা গো, আমি ফলমূল কারে খাওয়াইব, ফলগুলো কারে খাওয়াইব, কারে আমি মা বলে ডাকবো রে আল্লাহ। আমি মায়ের সঙ্গে 2টি কথা বলতে পারলাম না, আমার মার সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না। জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ, নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে তুমি তো আমাকে ক্ষমতা দিছো মরা মানুষ জিন্দা করতে পারি। একবার তুমি আমার সেই সুযোগটা দাও, আমি আমার মায়ের জিন্দা করে 2টা কথা জানতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, ঈসা নবী ডাকতে বলে আমার মালিক, তুমি বিনে আমার কোনো ভরসা নাই, কোনো মাবুদ নাই, তবে
একটা বড় সুযোগ দাও আমারে গো মালিক, আমি যেন মায়ের সঙ্গে দুটি কথা বলতে পারি। জিবরিল আমিন আসে কয় নবী ঈসা গো, সুযোগ আল্লাহ দিছে, তুমি জিন্দা করো। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, মা, ও মা, মা বলে যখন একটা ডাক দিছি ঈসা নবীর মা জেগে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ফল দেখিয়া হাতের মধ্যে ঈসা নবীর মা জেগায় বাসা ফল আনছনি, কয় হা মা গো, এসে আর তোমারে পাই নাই। ডাকতে বলে মা গো, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমি একটা কথা জানতে চাই, তোমার মৃত্যুটা কেমন হয়েছে মা, একটু জানতে চাই। আমি আর কিছু জানার জন্য তোমারে ডাকি নাই মা গো, আমি জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে আজরাইল। এর জনম দুঃখিনী মা মরিয়ম ডাকতে বলে আমার শাসন, পৃথিবীর মধ্যে তুই যখন এসেছিলি এত কষ্ট পাই না, এই দুনিয়ার মধ্যে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে বুঝতে পারি না রে। আমি মরিয়মের জীবনে এত কষ্ট জীবনে পাই নাই, আজরাইল আমার সঙ্গে ব্যবহার মনে হয় ভালো করে নাই। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আয়, আজরাইল আয় হাজির। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইলে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আমার জনম দুঃখিনী মা কত অত্যাচার, কত আঘাত, কত কষ্ট সহ্য করেছে, আজকে আমার মায়ের রূহটা বাইর করেছো, মা বড় কষ্ট পেয়েছে। আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে আসান করেছো, কেমনে রূহটা বাইর করেছো? আজরাইল বলে হুজুর, আপনার মাকে আমি সালাম বিনিময় করেছি, আপনার মাকে সালাম বিনিময় করে শুধু আপনার মায়ের মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম। আমি এত আসানে পৃথিবীর কারো জান এখনো নিই নাই, এত আসানে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। সন্তানের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। এরে মা বাজার চিৎকার মেরে মারিয়াম বলে বাবা বাচ্চা দোন ইসারে, এরে আজরাইল কি শুনাইলো, আমার যে কষ্ট হয়েছে, আমার সমস্ত দেহ কানা, আমার দেহের মধ্যে যন্ত্রণা, আমার মন বলেছে আমার গা থেকে সমস্ত চামড়াগুলো টেনে হিসড়ে ছিঁড়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার মুসলমান বাবারা, আমি বলতে চেয়েছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম। ঈসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে লোকজনের কোথায় পাবে ঈসা নবী, মার জানাজা পড়া হবে, গোসল করাবে। ঈসা আলাইহিস সালাম বড্ড পাগল হয়ে গেলেন মায়ের সঙ্গে, মাকে হারাইয়া পেরেশানিত হয়ে গেলেন। কাঁদে আর বলে কিয়াসির রে, আমার মায়ের কবর খোঁড়া লাগবে, আমার মায়ের দাফন করা লাগবে, কাফন করা লাগবে। ও মুসলমান, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। এই ফেরেশতারা কবর খুললেন, ফেরেশতারা জানাজায় শরীক হলেন। ঈসা আলাইহিস সালাম জানাজা পড়ে মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দাফন করে দোয়া করলেন। আর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ তুমি আমার মৃত্যুকে আসান করে দিও, পৃথিবীর সমস্ত মুমিনদের তুমি মৃত্যুটা আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার মানুষের বিপদ হলো মানুষের মরণ। এক নাম্বার কি? এক নাম্বার কি? এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর,
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি ও জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এইটা কিনা দেন, ওইটা দেন। বিশ্বনবী কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই, এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া, কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময়, ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না। আমার বলার কোনো সুযোগ? বিবিরা কয় না, আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না, বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায়, দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও, ভ্যানিশ হয়ে গেছে। ওই যে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওরা আম্মু দিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও, তাইলে খাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে, বাঘ, সিংহ আসবে, সিংহ, সিংহ মামা আসবে, ঘুমাও ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো আপনারা কি বলেন? বাচ্চা যদি না ঘুমায়, না খাইতে চায়, এগুলাই তো বলে। বাঘ আসবে, বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর! সবাই সমান, উনার বিধান, উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাওয়ায়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাওয়ায়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাত্রিবেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা। এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায় রাখেন, 4 দিন জমায় রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়।
ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানাতু মসজিদুন নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর বললেন, মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান, বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে কি হয়েছে? ওমর কয়, আমার টানাটানি করা যাবে না, এই যে থামেন থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে, দাঁড়ায় শোনেন, দাঁড়ায় শুনলে ডবল সোয়াব, আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকেন। কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? লোকদের মধ্যে কানাঘুষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেদ, মনে হয় 40টা মারবে। কেউ কয় না, 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন, ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, 3টা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস? আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে 1টা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন। 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা, এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহামার মা, ওমরের বউ, পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে, এর নিয়ে যাও। আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন, চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহামার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ, নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা। রাগে তখনও গড়গড় করছে ওমর। সাইয়েদনা ওমর বললেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। ওই ওমরের শাসন যদি দেশে থাকতো, দেশটারে মদিনা বানাইতো কে? এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম, প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম, কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোনো চোর আর জিনাখোর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো কার আইন?
তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোরগুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোরগুলার হাত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন উমর। আবু বকর ছিলেন নরম, ওমরের মেজাজকে গরম বানাইছে কে? এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই? অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার। জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত কত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন। আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন।
এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর তোমার আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথরখণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত কত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ